গত কয়েক বছরে আর্থিক খাতে অনিয়মের সঙ্গে জড়িত এবং সবচেয়ে আলোচিত নাম প্রশান্ত কুমার হালদার বা পিকে হালদার। অভিযোগ ছিল অন্তত 10,000 কোটি টাকা নিয়ে দেশ থেকে চম্পট দিয়েছেন তিনি। এ নিয়ে দুদকের একাধিক মামলার আসামিও হতে হয়েছে পিকে হালদারকে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। বর্তমানে তিনি অর্থ পাচার মামলায় ভারতের কারাবাসে রয়েছেন। অবশ্য দুদকের কাছে পাঠানো এক চিঠিতে পিকে হালদার দেশ থেকে কোনো টাকা নিয়ে পালাননি বলে দাবি করেছেন, বরং দেশের প্রথম সারির এক ব্যবসায়ী গ্রুপের সঙ্গে দ্বন্দ্বের জেরে তাকে দেশ ছাড়তে হয় বলে উল্লেখ করেন সেই চিঠিতে। দুদক সূত্রে জানা যায়, চলতি বছরের শুরুর দিকে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তাকে পিকে হালদারের পক্ষে একটি চিঠি পাঠানো হয়। এতে তার দেশ থেকে পালিয়ে যাওয়ার নেপথ্যে এক ব্যবসায়ী গ্রুপের নাম উল্লেখ করে দায়ী করেছেন তিনি। সেই সঙ্গে আর্থিক কেলেঙ্কারির সঙ্গে পিকে হালদারের সম্পৃক্ততার বিষয়ে পুরো অবস্থান তুলে ধরা হয়। পিকে হালদারের পক্ষে পাঠানো সেই চিঠিতে দাবি করা হয়, 2019 সালে দুদক অনুসন্ধানের আগে পরে কখনোই কানাডায় যাননি পিকে হালদার, বরং সে বছরের 22 অক্টোবর ভারতে যান তিনি। তার দুদিন পরেই চট্টগ্রাম ভিত্তিক ওই ব্যবসায়ী গ্রুপের কর্ণধারের সঙ্গে দেখা করতে সিঙ্গাপুর যান এনআরবি গ্লোবালের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক। এরপর বেশ কিছুদিন মালয়েশিয়া ও থাইল্যান্ডে ঘোরাঘুরির পর পিকে হালদার আবার ভারতে ফিরে যান এবং সেখানেই অবস্থান করেন। ভারতে অবস্থানকালে নিজের গড়ে তোলা ব্যবসা প্রতিষ্ঠান চালিয়ে নেওয়ার জন্য দেশে ফিরতে চান। এজন্য 2020 সালে উচ্চ আদালতের দ্বারস্থও হন তিনি। আদালত আদেশ দিলেও পরে সে আদেশটি তার বিপক্ষে যায়। চিঠিতে বলা হয়, চট্টগ্রাম ভিত্তিক ওই ব্যবসায়ী গ্রুপের কর্ণধারের কৌশলের কারণেই পিকে হালদার দেশে ফিরতে ব্যর্থ হন। এর মধ্যে কর্ণধারের পরামর্শে ভারতীয় পাসপোর্টও সংগ্রহ করেন ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক এই এমডি। তবে পিকে হালদারের পক্ষ থেকে বলা হচ্ছে, ওই ব্যবসায়ী গ্রুপের কর্ণধারী সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে ভারতের ইডির মাধ্যমে গ্রেফতার করিয়েছেন তাকে। ফাহমিদা সৃষ্টি, মানবজমিন।